এই লোকটার কপালে একটা উড়ন্ত পাথর প্রায় লাগতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে তার বাড়িওয়ালার কাপড়ের ফাঁক দিয়ে এমন কিছু দেখে ফেলল যা তার দেখা উচিত ছিল না। এতে লোকটা লজ্জায় একেবারে মাটিতে মিশে গেল। রক্তপাতের অজুহাতে সে তাড়াতাড়ি নিচে নামলো ময়লা ফেলতে, কিন্তু কচরা পাত্রের পাশে যেতেই তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। তার ডান চোখ যেন তাকে ইঙ্গিত দিল এই জিনিসটা দারুণ দামি। সে তাড়াতাড়ি সেটা তুলে আনলো এবং ভেঙে ফেললো। ভিতর থেকে যা বেরোলো তা দেখে সে হতবাক। আসলে আসল দামটা লুকিয়েছিল সেই পাথরের মূর্তিগুলোর ভিতরে থাকা বস্তুগুলোর মধ্যে। এরপর সে সেই বস্তুটার দাম জানার জন্য গেল এক পুরনো জিনিসের দোকানে। দুইজন বিশেষজ্ঞ 6 ঘন্টা ধরে তা পরীক্ষা করলো এবং শেষে ঘোষণা করলো এটা আসল। তারা সঙ্গে সঙ্গে $6 লাখ সেটা কিনে নিল। কিন্তু এত বড় অঙ্কের টাকা পাওয়ার পরও লোকটার লোভ মিটল না। এবার সে তার প্রেমিকাকে বলল চলো একটা অ্যান্টিক সেলে যাই। তার লক্ষ্য ছিল নিজের চোখের শক্তি দিয়ে এমন গুপ্তস্থান খুঁজে বের করা যেগুলো অন্যেরা দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই তার চোখে পড়ল একটা পাথর যার দাম আকাশ ছোঁয়া। তার প্রেমিকা ঠিক করলো ওটা ও কিনবে, কিন্তু তখনই এক ধনী লোক এসে বাধা দিল। সে বলল এই জায়গাটা গরিবদের জন্য নয়। তার লোকদের আদেশ দিল ওদের বের করে দাও। ঠিক তখনই অ্যান্টিক সেলের মালকিন এসে বলল এখানে কোনো গোলমাল হবে না। তারপর দুপক্ষের মধ্যে শর্ত হলো যে সবচেয়ে দামি পাথর বেছে নেবে সেই বিজয়ী হবে, আর যে সস্তা পাথর বেছে নেবে তাকে এখান থেকে চলে যেতে হবে। ধনী লোক তার ব্যক্তিগত বিশেষজ্ঞকে দিয়ে একটি পাথর বেছে নিল। আত্মবিশ্বাসের সঙ্গে বলল এর মধ্যে নিশ্চয়ই ধন লুকিয়ে আছে। পাথরটা কাটা হলো কিন্তু ভিতরে কিছুই নেই। এবার সেই গরিব লোকটা হেসে বলল দেখছি তোমার ভাগ্য তোমার বুদ্ধির মতোই ফাটা। নিজের শক্তি প্রমাণ করতে সে নিজে বেছে নেওয়া পাথরটা কর্মচারীদের দিল কেটে দেখতে। ধনী লোক আর তার লোকজন হেসে উঠল, কিন্তু যখন পাথরটা ফাটলো ভিতর থেকে বেরিয়ে এলো এক দারুণ এমেরাল্ড রত্ন যার দাম অন্তত কয়েক লাখ।